আমরা সবাই জানি যে পানি বিদ্যুৎ পরিবাহী, পানির মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। কিন্তু আমি বলব যে পানি বিদ্যুৎ অপরিবাহী, পানির মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। বিষয়টা হয়তো অনেকের মেনে নিতে কষ্ট হবে। তো এই ভিডিওতে আমি সেটাই প্রমাণ করে দেখাবো যে পানির মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। তাহলে পানির ভিতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত নাই হবে, তাহলে আমরা অনেক সময় এরকম খবর শুনে থাকি যে পানি গরম করতে গিয়ে ওয়াটার হিটারের মাধ্যমে পানি থেকে শক খেয়ে মানুষ মারা গেছে বা দুর্ঘটনা ঘটেছে। সেটা কিভাবে সম্ভব হয়? তার মানে অবশ্যই পানির মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। তো তাহলে সেক্ষেত্রে যদি আমরা পানি গরম করতে চাই, নরমালি আমরা বাংলা যে ওয়াটার হিটার গুলো ব্যবহার করি, যে জগগুলো ব্যবহার করি, সেখানে কি করে? জগের ভিতরে ২ টা চামচ দেয়া থাকে। চামচ ২ টার সাথে ফেজ এবং নিউট্রাল লাগিয়ে দিয়ে ডাইরেক্ট প্লাগ ইন করে দিলে, সেটাতে পানি দিলে পানি গরম হয়। আমরা নরমালি জানি যে কোনো তারের মধ্যে দিয়ে বা কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, সে সময় পরিবাহীর রেজিস্ট্যান্স যদি বেশি থাকে, তাহলে সেখানে হিট উৎপন্ন হয়। তাহলে পানির মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত নাই হবে, তাহলে সে পানিটা গরম হবে কেন? যখন পানির মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে যাবে, তার রেজিস্ট্যান্স এর কারণে সেখানে হিট উৎপন্ন হবে। কিন্তু যদি পানি অপরিবাহী হয়, তাহলে তার মধ্যে দিয়ে কিভাবে কারেন্ট প্রবাহিত হচ্ছে বা পানিটা গরম হচ্ছে কিভাবে? তো সেইটাই আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। তো ১ম এ আমরা জানবো যে বিদ্যুৎ পরিবহন করতে গেলে সেখানে কি লাগে? বিদ্যুৎ পরিবহন করতে গেলে সেখানে মুক্ত ইলেকট্রন থাকা প্রয়োজন। মুক্ত ইলেকট্রন ছাড়া সেখানে বিদ্যুৎ প্রবাহিত হবে না। এবার আমরা ডাইরেক্ট পানিতে চলে আসি। পানি বলতে কি বোঝানো হয়েছে? H2O। H2O মানে হচ্ছে বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানির মধ্যে শুধুমাত্র অক্সিজেন আর হাইড্রোজেন রয়েছে। সেখানে কোনো প্রকার মুক্ত ইলেকট্রন নেই। তো যেহেতু বিশুদ্ধ পানির মধ্যে কোনো প্রকার মুক্ত ইলেকট্রন নেই, সেখানে শুধুমাত্র অক্সিজেন এবং হাইড্রোজেন রয়েছে। সেহেতু আমরা বলতে পারি যে পানি বিদ্যুৎ অপরিবাহী, তার মধ্যে দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ প্রবাহিত হবে না। এইবার হচ্ছে মেইন ফ্যাক্ট। আমরা যে খাবার পানি খাই, যে পানিটা ব্যবহার করি তা বিশুদ্ধ পানি নয়। এই পানিতে বিভিন্ন খনিজ লবণ বা উপাদান মিশ্রিত থাকে, তাই এটা বিদ্যুৎ পরিবহন করতে পারে। তবে ডিস্টিলড ওয়াটার বা ব্যাটারিতে যে পানি ব্যবহার করা হয় সেটা 100% বিশুদ্ধ পানি থাকে, যেখানে বিদ্যুৎ পরিবহনের কোনো সম্ভাবনা নেই, যদি না সেখানে কোনো প্রকার ভেজাল থাকে। পানি একটি পোলার যৌগ, কিন্তু বিশুদ্ধ বা পাতিত পানিতে কোনো প্রকার পোল বা মেরু তৈরি হয় না, তাই মুক্ত ইলেকট্রনও থাকে না। মুক্ত ইলেকট্রন বা আয়রনের সাহায্যে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, তাই বিশুদ্ধ পানি অবশ্যই বিদ্যুৎ অপরিবাহী। তাহলে আমি আপাতত এটুকু ক্লিয়ার করতে পেরেছি যে বিশুদ্ধ পানি অর্থাৎ পানি বলতেই আমরা বিশুদ্ধ পানিটাকে ধরে নিব সেটা বিদ্যুৎ অপরিবাহী। তবে আমরা যে খাবার পানিটা খাই, যে পানি ব্যবহার করি, সেখানে বিভিন্ন খনিজ পদার্থ মিশ্রিত থাকে, যার কারণে তার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। এবার আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি বলি, আমরা অনেক সময় পানি গরম করার সময় দেখি যে পানিটা গরম হতে অনেক সময় লাগছে। নরমালি যে বাংলা হিটার গুলো থাকে আর কি, যেগুলা বেশি রিস্কি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখি আমরা যে পানি দিলে অনেক দেরি হয় পানিটা গরম হতে। তো পানির বিশুদ্ধতা থাকে বিধায় সেখানে পানি গরম হতে দেরি হয়। তার মধ্যে যদি আমরা ২-১ চিমটি লবণ দিয়ে দেই, খুব অল্প সময় কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে পানি গরম হওয়া শুরু করে এবং বলক ওঠা শুরু করে। তো পানির ভিতরে লবণ দিলে কি হয়? যখন আমরা পানির ভিতরে লবণ দিব, তখন সেটাকে আয়নিক বন্ধন বলা হবে। যখন সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়, তখন সোডিয়াম পরমাণু বা ক্লোরিন পরমাণু পানির অণুর প্রভাবে আলাদা হয়ে যায়। তারা ইতিবাচক এবং নেতিবাচক চার্জযুক্ত আয়রন হিসেবে পানির ভিতরে ঘুরতে থাকে মুক্তভাবে। চার্জের এই বিচ্ছেদ সমাধানটিকেই বিদ্যুৎ সঞ্চালনের অনুমতি দেয়। যার ফলে আমরা যখন পানির ভিতরে লবণ দিব, সেখানে বিদ্যুৎ পরিবাহিতা বেড়ে যাবে এবং খুব দ্রুত পানিটা গরম হবে। তো আমরা বলতেই পারি পানি বা বিশুদ্ধ পানি যেটা বা H2O যেটা, সেটা বিদ্যুৎ অপরিবাহী। তার মধ্যে দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ প্রবাহিত হবে না। তো আপনি যেখান থেকে এই ভিডিওটা দেখুন না কেন, এ ধরনের ইন্টারেস্টিং বিষয় এবং বৈদ্যুতিক সম্পর্কে জ্ঞান অর্জন করতে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব যেটা করা প্রয়োজন সেটা করবেন এবং সাথেই থাকবেন। ধন্যবাদ।